কলবের রোগ সারানোর জন্য কলবের ডাক্তার হচ্ছে আল্লাহর ওলিরা। কথা বলেন না ঠিক কিনা? কলবের ডাক্তার কারা? আল্লাহর, মানে আল্লাহওয়ালা যারা, যাদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ডাক্তার কেমনে ডাক্তার হয়েছে? কারণ ডাক্তার আমাদের দেহ সম্পর্কে জানে। আর আল্লাহর ওলি হয়েছে কারণ তারা মানুষের কলবের চিকিৎসা করে। সুবহানাল্লাহ বলেন। তো এখন ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছে, আমরা যদি তাদের পথ অনুসরণ করতে পারি তাহলে আমরাও আল্লাহর রাস্তা পেয়ে যাব। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কেন? কারণ তারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ কোনো ভয় তাদেরকে দিবেন না। আর যারা আল্লাহকে ভয় করবে না, দুনিয়ার সমস্ত ভয় তার উপরে ভর করবে। যেমন দেখবেন যারা দুনিয়াদার, এরা মরার কথা চিন্তাই করতে পারে না। এরা মরার কথা চিন্তা করলে, আরে আমার তো এখনো বয়সই হয় নাই, আমি মাত্র বাড়ি করছি, মাত্র বিয়ে করছি, মাত্র সন্তান হয়েছে, এখন দুনিয়াদারি করব, কামাই রুজি করব, আরো আরামায়েশ করব, এরপর না মরবো। কিন্তু ইমানদারদের জন্য মৃত্যুটা এটা কোনো ভয়ের বিষয় না, বরং ইমানদারদের জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, একটা তোফা, পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ আমরা জানি দুনিয়ার মধ্যে আমরা আমার নবীকে দেখি আর না দেখি, মরতে দেরি হবে, কবরে গিয়ে আমার নবীর দিদার পেতে দেরি হবে না। কথা বলেন না ঠিক কিনা? এখান থেকে হয়তো চলে যাব, সেখানে তো আসল হাকিকতের মাহবুব যিনি, তার সাথে দেখা হবে। সুতরাং মৃত্যুটা ইমানদারদের জন্য কষ্টের বিষয় না। আর কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক যারা দুনিয়াদার, এদের কাছে মৃত্যুটা একটা আতঙ্কের নাম। কিসের নাম? এরা মরতে চায় না, এরা খালি বাঁচতে চায়। কিন্তু আপনি আর আমি যতই বাঁচতে চাই না কেন, একদিন তো মরতে হবে। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় হাজরিন, তো এই যে আল্লাহ পাক যাদেরকে কলবে সালিম দান করেছে, কলবে সালিম মানে হচ্ছে আপনার ভিতরে দুনিয়ার কোনো ভয় থাকবে না। আপনি দুনিয়ার মুখাপেক্ষী হবেন না, আপনি আল্লাহর মুখাপেক্ষী হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা, উনি খানায়ে কাবার মাতাফ তাওয়াফ করতেছে, মাতাফের মাঠে খানায়ে কাবার সামনে। তো মারওয়ান ছিল তখন তৎকালীন গভর্নর। মারওয়ান জিজ্ঞাসা করছে, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের আমিরুল মুমিনিন হযরত ওমরের নাতি, হুজুর আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, তো আপনি কি আমার কাছে কিছু চান? আমি তো মক্কার গভর্নর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাহেবজাদা বলতেছেন, মারওয়ান তুমি আল্লাহর ঘরের সামনে আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমার কাছে চাবো? আল্লাহর ঘরকে সামনে রেখে আমি তোমার থেকে চাবো? আমি তোমার থেকে কেন চাবো? বলে, হুজুর বলে গেছে, বেয়াদবি হয়েছে। হুজুর ঠিক আছে। তো তাওয়াফ শেষ করে যখন ওনার উভয় বের হয়েছে, বের হওয়ার পর উনি আবার জিজ্ঞাসা করছে, হুজুর আসলে তখন আমি বুঝতে পারি নাই, আল্লাহর ঘরের সামনে আপনাকে আমি একটা প্রশ্ন করে ফেলেছি। আসলে যে আমার নিয়ত খারাপ না, আমার নিয়ত ভালো, যে আমি যদি আপনার কোনো খেদমত করতে পারি তা আমার কাছে ভালো লাগবে। তো হুজুর বলেন এখন আপনাকে আমি কি দিতে পারি, আপনি আমার কাছে কি চান? তখন তিনি বলতেছেন, আচ্ছা তুমি যদি দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো, বলো কি দিবা, আমাকে দুনিয়া দিবা না আখিরাত দিবা? বলে, হুজুর আখিরাতে তো আমার দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি আখিরাতের বিষয় আমি আপনাকে কি দিতে পারবো? আমি তো আখিরাতের কোনো বিষয় আমি আপনাকে দিতে পারবো না। আমি দুনিয়াবি বিষয় বলেছি, যে দুনিয়াবি কোনো বিষয় আপনি আমার কাছে চান কিনা? তো তিনি বলতেছেন, দুনিয়ার মালিক তো আল্লাহ, আমি তো আল্লাহর কাছে কোনোদিন দুনিয়া চাই নাই, তোমার কাছে কি চাবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছে আল্লাহকে চেয়েছি, আল্লাহর কাছে দুনিয়া চাই নাই। রাবি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহা, যিনি হাসান বসরি একজন আপনার ওনার সোহবত পেয়েছেন, ওনার থেকে ইলম শিখেছেন, ইলমে তাসাউফ শিখেছেন, ইলমে তরিকত শিখেছেন, যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি মাওলায়ে কায়নাত মাওলা আলী থেকে ইলম শিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো রাবিয়া বসরি একদিন হাতের মধ্যে আগুনের কুণ্ডুলি আর এক হাতের মধ্যে পানির বালতি রাস্তা দিয়ে যাচ্ছে। এটা নকল করেছে এই ঘটনা দাতা আলী হাজবি রহমাতুল্লাহি আলাইহি কাশফুল মাহজুবের, মাহজুব নামক একটা, কাশফুল মাহজুব নামক যে কিতাবটা আছে, এটা তরিকত তাসাউফের একটা উচ্চাঙ্গের কিতাব। এই কিতাবগুলি পড়ার চেষ্টা করবেন, অনেক কিছু আমরা শিখতে পারবো। আজকে আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়তে অভ্যস্ত না, আমরা খালি শুনতে চাই। ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা জিজ্ঞাসা করলে মনেও থাকবে না। কিন্তু বই একটা সাথে থাকলে আপনার যখন মন চায় তখন খুলে পড়তে পারবেন না? বলেন না পারবেন কিনা? আমাদের পড়ার দরকার আছে না নাই?
কিতাবের নাম কি বললাম? কাশফুল মাহজুব। বাংলায় পাওয়া যায়, আপনি যে কোনো লাইব্রেরিতে খুঁজবেন পেয়ে যাবেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা এক হাতের মধ্যে আগুনের কুণ্ডলী, আরেক হাতের মধ্যে পানির বালতি, রাস্তা দিয়ে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করতেছে, রাবিয়া তুমি কোথায় যাও? বলে এই আগুনের কুণ্ডলী নিয়েছি আল্লাহর জান্নাতকে জ্বালিয়ে দেব, আর পানির বালতি নিয়েছি, এই পানির বালতি দিয়ে আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেব। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার জাহান্নামের আগুন নিভে গেছে, জান্নাত পুরো ছাই হয়ে গেছে, আমি জান্নাতের লোভেও নয়, জাহান্নামের ভয়ও নয়, আমি তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসবো কাকে পাওয়ার জন্য? আল্লাহ। আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছু বাকি আছে? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं ये जहां चीजें हैं क्या লৌহ কলম তেরে हैं। আরে আমরা যদি নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেতে পারি, আর এই দুনিয়া কি আল্লাহর লৌহ কলম সব আপনার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য এমন একটা কলব আল্লাহর কাছে আমরা চাইতে হবে যে কলব সবসময় আল্লাহর প্রতি রাজি থাকবে। রাজি না হই উপায় কি? রাজি তো হতেই হবে, ঠিক কিনা বলেন না? আমি চাই বা না চাই, আমার তকদিরে যেটা আছে এটা হবে না, বলে না? হবে কি হবে না? তা এখন আমরা যে অনেক সময় বলি আমি অশান্তিতে আছি, আমি খারাপ অবস্থায় আছি, আমি অসুখে আছি। সুখ আর অসুখের মধ্যে পার্থক্য কি জানেন? সুখ আর অশান্তির মধ্যে পার্থক্য হচ্ছে যেটা আল্লাহ আপনার জন্য পছন্দ করেছেন, আপনি নিজের জন্য এটা পছন্দ করেন নাই, এটার নাম হচ্ছে অশান্তি। আর আল্লাহ আপনার জন্য যেটা পছন্দ করেছে আপনি সেটার মধ্যে খুশি হয়ে আছেন, এটার নাম হচ্ছে শান্তি। কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, যেটা তো ওইটাই হবে আল্লাহ যেটা চেয়েছে, ঘটনা তো ওইটাই ঘটবে যেটা কে চেয়েছে? আল্লাহ চেয়েছে। তো আল্লাহ যেটা চেয়েছে এটার প্রতি আমি খুশি থাকি আর অখুশি থাকি, এটাই আমার সাথে ঘটবে। সুতরাং খুশি থাকতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তুমি যেটাতে খুশি আমিও সেটাতে খুশি, যার কারণে মালাকুল মউত যখন আসবে তখন আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই পবিত্র আত্মা, এতদিন আমার প্রতি তুমি রাজি ছিলে, আজকে আমি তোমাকে আমার দিকে টেনে নিচ্ছি। এতদিন যার প্রতি রাজি ছিলে আজকে সে তোমার প্রতি রাজি হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে সাজদা দিয়েছেন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা রিদম বিকদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লিআমরিক সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ যে মুসিবত দিয়েছো সবর করেছি, পরীক্ষা দিয়েছো, হুকুম করেছো, পালন করেছি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার প্রতি রাজি আছি। আল্লাহ তুমি মহান, তুমি বড়, তুমি মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হোসেনকে এমন বাদশাহী দান করলেন, আমার নামে ইরশাদ করলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার কোন নবী রাসূল হবে না, জান্নাতের যুবকদের সর্দার হবে আমার নবী দুই শাহজাদা হাসনাইনি কারিমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজিদ তো মনে করছে আমি তো জিততে গেছি, হুসাইন নাই, আমার কোন প্রতিদ্বন্দ্বী চেয়ার টিকেছে? 4 বছর তো টিকে নাই। নিজের আপন ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ বলতেছে আমার বাবার গদির মধ্যে লাথি মারি, আমি এখানে বসবো না। যেই চেয়ারের মধ্যে আলে রাসূলের রক্ত লেগে আছে এই চেয়ার আমি বসবো না। নিজের ছেলেও বাবাকে মানে নাই। কথা বলেন না, ঠিক কিনা? ইয়াজিদের বংশ আছে, কিন্তু ইমাম হোসেনের বংশ এখনো আছে না নাই? বাবা, এটা হচ্ছে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার পুরস্কার দেখাচ্ছেন, আখিরাতেরটা তো এখনো বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা রাজি থাকে আল্লাহ পাক ওনাদেরকে এইভাবে পুরস্কৃত করে। তা আমাদের আল্লাহর প্রতি রাজি থাকার দরকার আছে না নাই? আরেকটু যারা বলেন আছে না নাই? এটা হচ্ছে কলবে সালিম, যারা সবসময় আল্লাহর প্রতি রাজি থাকে, খুশি থাকে, এবং আল্লাহ কোনটাতে নারাজ হবে এটা নিয়ে ভয়ে থাকে। আল্লাহকে ভয় করতে হবে, তবে আমরা বাঘ দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, জীব জন্তু দেখলে ভয় পাই। আল্লাহর ভয়টা কি এরকম? বলেন না, আল্লাহর ভয়টা কি এরকম? আল্লাহ আমাদের কাছ থেকে ভয় চেয়েছেন, ভয় তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? আমি ওই দিন আমার ছোট্ট বাচ্চা 3.5 বছরের, ও খেলা করতেছে, আমি ওয়াশরুমে ঢুকছি, গোসল করতেছি। তা আমি গোসলখানার মধ্যে আওয়াজ পাচ্ছি, শুনতেছি কথাবার্তা। আমার ছোট্ট একটা আতরের বয়ম ছিল,
সে খেলতে খেলতে এটা ফেলে দিছে, ফেলে আতরের বয়মটা, কাচের বয়ম ভেঙে গেছে, আতর ছড়ায় পড়ে গেছে। আর সে এমন কান্না শুরু করছে, তার মা বলতেছে বাবা কি হয়েছে? বলে আমি আমার বাবার আতরের বয়ম ভেঙে ফেলেছি, এটা বলে কাঁদতেছে। তো বলছে অসুবিধা নাই তো? বলে না, বাবা কষ্ট পাবে। আমি এটা কেমনে ভেঙে ফেললাম? মানে সে মাত্র 3.5 বছর। আমি আপনাদের কাছ থেকে দোয়াও চাচ্ছি তার জন্য। আর একটা বিষয় আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি। বলতেছে আমি তো বাবার পছন্দের জিনিসটা ভেঙে ফেলেছি, বাবা তো কষ্ট পাবে। এবং সে যে কান্না করতেছে, আমি কিন্তু ওয়াশরুমে থেকে বুঝতেছি, আমি পারতেছি না যে আমার গোসল রেখে আমি বের হয়ে তাকে জড়ায় ধরি যে বাবা কান্নাকাটি করিও না, আমি কষ্ট পাবো না। কিন্তু আমি পারতেছি না। তারপরে আমি তাড়াতাড়ি কাপড় চোপড় পরে বের হয়ে, তখনও দেখি আমার বাচ্চা কাঁপতেছে। আমি তাকে জড়িয়ে ধরেছি, বাবা কেঁদো না, কোনো অসুবিধা নাই, একটা মাংস তো কি আরেকটা তো আছে। যখন আমার ছোট্ট বাচ্চা, আমি কষ্ট পাবো, আমি অসন্তুষ্ট হব, এই কথাটা বলে সে অঝোর নয়নে কাঁদতেছে, তখন বাবার অন্তরে কেমন লাগতেছে সন্তানের জন্য। ঠিক একইভাবে যখন বান্দা বলবে আল্লাহ আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে অসন্তুষ্ট হয়ে যাবে, আমার প্রতি নারাজ হয়ে যাবে, যখন আমরা আল্লাহর জন্য কাঁদবো, আমার আল্লাহ তার বান্দাকে কত খুশি হয়ে আল্লাহর কাছে টেনে নেবে, তার কোনো হিসাব। সন্তানকে বাবা মা যত ভালোবাসে, আমার আল্লাহ 1000 কোটি গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। কথা বলেন না ঠিক না? আমরা আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করে, কিন্তু আমরা হয়তো শুনি না বিদায় মনে করি মনে হয় আল্লাহ মনে হয় আমার ডাক শুনে না। আরে আল্লাহ আমার ডাক শুনে, কিন্তু আমার এখনো সেই কান হয় নাই। জানি জবাব আসতেছে, এটা আমি বুঝবো, কিন্তু জবাব যে আসতেছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসে, এত বেশি মায়া করে, তারপর বান্দা যখন আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহ পাক তখনও তার বান্দাকে দুনিয়ার মধ্যে এমন কোন বিপদে ফেলে দেয় না, এমন কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দেখায় দেয় না যে বান্দা গোমরাহ হয়ে যাবে আর যেন ফেরত আসতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও ইনসান কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে এত সুন্দর দেহ দিয়েছেন, অবয়ব দিয়েছেন, সুন্দর কথা বলার ভাষা শৈলী দান করেছেন, চমৎকার চাহনি শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন। আল্লাহ পাক তোমার জন্য সুষম খাবারের ব্যবস্থা করেছেন, তোমার রিজিকের ব্যবস্থা করেছেন। বান্দা কেন তুমি এখনো আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে আছো? আমার আল্লাহ তখন আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নবী রাসূল পাঠাইলেন, আসমানি কিতাব পাঠাইলেন। নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সিদ্দিকিন, সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, এরপরে নাম জানা অজানা অসংখ্য আল্লাহর ওলিগণ বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে আমাদের দেশে হিজরত করে ওনারা এসেছেন না? ওনাদেরকে পাঠাইছেন তো আল্লাহ। বলেন ওনাদের আসার ব্যবস্থা করে দিয়েছেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা মেসেঞ্জার ওনারা পাঠাইছেন যে আমার বান্দারা তোমাদেরকে আমার দিকে ডাকতেছে, এবং তারা তোমাদেরকে ডেকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজকে শত শত বছর আমি আল্লাহ তাদের আলোচনা জারি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনার সন্তান, আপনার নাতির পরে, আপনার নাতির পরের কে কি বলা হয়? নাতির ছেলেরে পুতি। পুতিও কিন্তু দেখবেন পর্দাদার নাম জানবে না, ঠিক কিনা বলেন না? কিন্তু হযরত আব্দুল করিম শাহ রাহমাতুল্লাহি আলাইহির এখানে বংশধর আছে কিনা জানি না, আয়োজক যারা এরা কেউ ওনার বংশধর না, কিন্তু ওনার স্মরণ এখনো আছে না নাই? শাহজালাল ইয়ামানি উনি তো বিয়েই করেন নাই, বংশধর আসবে কোত্থেকে? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 800 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো ওনার আলোচনা চলতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বরফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালাগণ, ওনারা আল্লাহকে খুশি করে দুনিয়ার মধ্যে প্রতিদান পেয়েছেন। 1000 বছর যাবত লক্ষ কোটি কোটি মানুষ এখন ওনাদের জন্য দোয়া করে। কথা বলেন না ঠিক কিনা? এখন আল্লাহ এটা তো দুনিয়াতে পুরস্কার দিয়েছে, আর আখিরাতে কেমন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
যখন একটা প্রলয় ঘূর্ণিঝড় হবে বা ভয়ঙ্কর একটি ভূমিকম্প হবে। কেমন ভূমিকম্প? আজকে ১.৫ বছর যাবত আমার ফিলিস্তিনের উপরে কি নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছে। আমার মুসলমান ভাইদের কষ্ট তারা বুঝতে পারে নাই, কিন্তু যখন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের মধ্যে এমন একটা দাবানল শুরু হয়ে গেল, ১.৫ বছর যাবত আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের উপর তারা যে স্টিম রুলার চালাইছে, আল্লাহ ১ সপ্তাহের মধ্যে তাদেরকে অর্থনৈতিকভাবে তার চেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। এই জন্য তারা বুঝতে পেরেছে তাড়াতাড়ি একটা শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার মুসলিম ফিলিস্তিন ভাইদের প্রতি আল্লাহ যেন রহম করে, ফিলিস্তিনদেরকে আল্লাহ পাক যেন বিজয় করে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝায় দিলেন, আমি ১ সপ্তাহ নয়, ১ মিনিটের মধ্যে, ১ মুহূর্তের মধ্যে এমন ক্ষমতা দেখাইতে পারি, তোমাদের ফাইটার বিমান, তোমাদের সমস্ত জল কামান থেকে শুরু করে যত প্রযুক্তি তোমরা আবিষ্কার করেছো, কোন জিনিস দিয়ে তোমরা এই আগুন নিভাইতে পারো নাই। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত ২-৩ দিন যাবত সেখানে বৃষ্টি শুরু হয়েছে। আমার বোন সেখানে থাকে, যার কারণে আমি খবরগুলি জানি। আমার বোন ক্যালিফোর্নিয়ার মধ্যে থাকে, বলতেছে ভাইয়া ৩ দিন বৃষ্টির কারণে এতদিন বন্ধ হয় নাই, বৃষ্টির কারণে এখন আগুন বন্ধ হয়ে যাওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা পারে নাই, আল্লাহ একটু দয়া করছে। বলেন এই দয়া করেছেন কে? এত চেষ্টা করছে, আগুন বন্ধ করতে পারে নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন একটা মহাপ্রলয় ভূমিকম্প হবে। এই বিশ্বের মধ্যে কিছুদিন আগে যখন তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, সেটা হচ্ছে 9.5 স্কেলের ভূমিকম্প। আমাদের আবহাওয়াবিদরা বলতেছে ঢাকা শহরের মধ্যে যদি এমন একটা ভূমিকম্প হয়, এক ভূমিকম্পের মধ্যে ঢাকা শহরের 90% বিল্ডিং মাটির সাথে মিশে যাবে, 2 থেকে 3 কোটি মানুষ মারা যাবে। আর যখন মহাভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কি অবস্থা হবে? যখন কবরের মাটি থেকে মানুষের লাশগুলি উঠা শুরু করবে, মানুষ দলে দলে ছোটাছুটি শুরু করবে, আর কবর শুধু ভূমি করে আমাদেরকে বের করে দিবে না, বরং এই মাটির নিচে যখন হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ অলংকার যা কিছু আছে যত খাজা হয়ে যাবে। আজকে 1 ইঞ্চি জায়গার জন্য, জমির জন্য ভাই ভাই দুশ্মন, আজকে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মানুষ। 1% জায়গাকে কেন্দ্র করে, সামান্য অলংকারকে কেন্দ্র করে কত মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেদিন চোখের সামনে হাজার হাজার টন মনের স্বর্ণ অলংকারে পরে থাকবে, মানুষ তাকায় থাকবে, কেউ 1 ইঞ্চি জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে না, কারণ তারা সেদিন বুঝে যাবে এই জিনিসগুলির কোনো মূল্য নাই। বলেন এই জিনিসগুলির কোনো মূল্য। এখন দুনিয়াতে বুঝি না কেন আমরা এই জিনিসগুলোতে আসলেই কোনো মূল্য নাই। আপনি আর আমি যখন কবরে যাব, আমাদের সাথে কবরে কি এই দুনিয়ার স্বর্ণ অলংকার যাবে? জায়গা জমি যাবে? আমাদের কবরের মাটি 3.5 হাত আমাদের জন্য বরাদ্দ। তাও কি বেশি দিন না, 3-4 বছর পর যখন নতুন মানুষ আরেকটা মারা যাবে, তখন বলবে কবরস্থানের মধ্যে আর নতুন কোনো জায়গা বাকি নাই, ওই 3 বছর আগে একটা কবর আছে, ওই আব্দুর রহিমের কবর, এটার উপরে কবর দিয়ে দাও। দেখবেন এই 5 বছর পর একটা কবর উপরে 10টা কবর পড়বে। কথা বলেন না, ঠিক কিনা? আরে কবরের মাটিও তো তোমার পক্ষে 5 বছরের বেশি টিকবে না। দুনিয়ার কিছুই আপনার সাথে যাবে না। আর কিয়ামতের ময়দানে যেই 2 গজ কাপড় পরিধান করি আপনাকে আর আমাকে বিদায় দেওয়া হয়েছিল, কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠার সময় ওই কাপড় আমাদের থেকে ছিনিয়ে রাখা হবে। বলবে এখন তোমাকে উলঙ্গ উঠতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মানুষ যখন উলঙ্গ থাকবে তখন একজন আরেকজনকে দেখে কি লজ্জা পাবে না? আমার নবী বলেন, আয়েশা গো, সেদিন এমন কঠিন পরিস্থিতি হবে কেউ কারো দিকে তাকানোরও ফুরসত পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কঠিন বিপদ। আর মানুষ দেখবে স্বর্ণ পরে আছে, অলংকার পরে আছে, হীরা মণি মুক্তা জহরত পরে আছে, তখন তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা,
বলবে এগুলি কি হচ্ছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কথা বলে দেবে। এখন তো আপনি সাক্ষী কিনে নিতে পারবেন, বলে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না, তোরে এত টাকা দিব, আর বেশি যদি বাড়াবাড়ি করস তাহলে তোর ফ্যামিলিকে ঘর থেকে তুলে নিয়ে আসবো। জজ সাহেব কিনে নিয়েছেন, সাংবাদিক কিনে নিয়েছেন, অফিস আদালত কিনে নিয়েছেন, দলিল দস্তাবেজ সব পুরাইয়া দিয়েছেন, কারণ এখন আপনার ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জমিন যখন কথা বলা শুরু করে দেবে তখন তোমাদের খবরদারি চলবে না। বি আন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনকে কথা বলার হুকুম করেছেন তো আল্লাহ। জমিন কার হুকুমে কথা বলবে? আরেকটু যে বলে কার হুকুমে? আল্লাহ পাক বলে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এই দুনিয়ার মানুষ কি করতেছ? তুমি কি জানো না তোমাকে কবর থেকে তোলা হবে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার ভিতরে কি আছে এটা আমি আল্লাহ বের করে ফেলবো। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, আর সেদিন তোমাদের কি অবস্থা হবে এটা তো আমি আল্লাহ ভালো জানি। অনেকে বলে দেখা যাবে, তখন কি হবে? দেখা যাবে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। তুমি মনে করেছো তোমার কোনো হিসাব হবে না, কিতাব হবে না, আল্লাহ এমনি ছাইরা দিবে। আরে যখন মালাকুল মউত আসবে তখনই তো তোমার ক্ষমতা শেষ। কথা বলেন না ঠিক কিনা? মালাকুল মউত আসার আগে ক্ষমতা শেষ। এটা যদি দুনিয়ার অবস্থা হয়, কিয়ামতের কঠিন অবস্থা কি হবে? আমার নবী তার মধ্যে সুসংবাদ দিয়েছেন, কারণ আমার নবীর কাছে সবকিছুর বিকল্প আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হচ্ছেন আমাদের আশ্রয়স্থল, আমাদের বিপদের সাহারা। আমার নবী হচ্ছেন আমাদের তারানেওয়ালা, বাঁচানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, তারানে ওয়ালা নবী লা। নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ লিওয়ালা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। যখন আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না তখন আমার নবী আমাদের জন্য থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কিয়ামতের এই কঠিন মুহূর্ত যখন সূর্য থাকবে মাথার উপরে, আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জমিন কিন্তু মাটির হবে না। এখন জমিন হচ্ছে মাটির, যার কারণে আকাশের তাপ, সূর্যের তাপ মাটি শোষণ করে নেয়, যার কারণে মাটির মধ্যে পাড়া দিলে আমরা গরম লাগে না। কিন্তু কিয়ামতের ময়দানে জমিন হবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। আর সূর্য যখন মাথার উপর থেকে আমাদেরকে তাপ দিবে, তখন এই তাপ যখন তামার উপরে পড়বে, আর ওই যখন এরকম একটা তাওয়ার মধ্যে যখন আপনি তেল দেন, তেল দিলে তেলটা যেরকম টকবক টকবক করে, মানুষের পা যখন ওই তামার জমিনে পড়বে, মানুষের মাথার মগজ তখন টকবক করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ? আর সারা শরীর থেকে ঘাম বের হবে। এমন একজন মানুষ যার আমলনামা অনুযায়ী, যার নেক অনুযায়ী কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, এমনকি কারো কারো নাক পর্যন্ত তার ঘামের মধ্যে সে ডুবে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ? এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, আমার বান্দারা, এই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা লা যিল্লা ইল্লা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে, যে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরেকটু জোরে, কয় শ্রেণীর? দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ওই 7 শ্রেণীর যে কোনো একটা
শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর আরশের ছায়া যেন নসিব করে। সবাই বলেন আমিন। কারণ ওই দিন কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে না। ঘুষ কেমনে দিবেন? পোশাকই তো নাই, টাকা নাই, কারে ঘুষ দিবেন? সেদিন সব চলবে আল্লাহর হুকুম অনুযায়ী। এমন একটা পরিস্থিতি হবে যেদিন মানুষ কোনো কথা বলবে না, কথা বলা বন্ধ করে দেবে। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি। আজকে আমরা কেউ কথা বলতে পারবো না, কিন্তু আমরা সবাই যখন যাব আমার নবীর কাছে, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। হাশরে কাদির भी अजब देखने वाला होगा, जुल्फ़े लहरा के जब आएंगे, जुल्फ़े लहरा के जब आएंगे, फिर क़यामत में भी की और क़यामत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া দান করবে। আমার নবী ইরশাদ করলেন, এক নাম্বার হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারক। যে মানুষের সাথে ন্যায় বিচার করতে আমার আল্লাহ সবার আগে তাকে আরশের ছায়া দান করবে। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অপরদিকে যারা জালেম, মানুষের সাথে জুলুম করেছে, যত বড় বড় রাজা বাদশা আছে সবগুলির হাতে আর পায়ের মধ্যে বেরি পরায় দিবে। আর যারা ন্যায় বিচার করছে, এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে। সারা পৃথিবী কয়জন? এর মধ্যে দুইজন হচ্ছে নেককার আর দুইজন হচ্ছে কাফের। কাফের হচ্ছে নমরুদ এবং বখতে নাসর। আর ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর নবী একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিল হযরত যুলকারনাইন। যারা বলেন না সুবহানাল্লাহ। যে যুলকারনাইনের কথা সূরা কাহফের মধ্যে আছে, এবং তিনি একটা প্রাচীর নির্মাণ করেছেন, যে প্রাচীরের ভিতরে এখনো আপনার কি বলে ইয়াজুজ মাজুজ বন্দী অবস্থায় আছে। কিয়ামতের পূর্বে তারা বের হবে। আর হযরত সুলাইমান, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার ফলে তারা ধ্বংস হয়ে যাবে। এই বাদশা যুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম ওনারা গোটা পৃথিবী শাসন করেছেন ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। আর অপরদিকে নমরুদ এবং বখতে নাসর জুলুমের মাধ্যমে তারা শাসন করেছে। এরকম বড় বড় জালেম বাদশা যারা আছে, এদের বিচার হবে, তাদেরকে সবার আগে হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পরায় দেবে। আর যারা ন্যায় বিচার করছে, ন্যায় বিচার করা এটা এত সহজ বিষয় না, এটা কঠিন। কারণ আপনি যখন কারো বিরুদ্ধে রায় দিবেন, স্বাভাবিকভাবে সে একটা প্রতিক্রিয়া দেখাবে। সে বলবে আমার বিরুদ্ধে কেন রায় দিছে? কারণ অপরাধী তো আর নিজেকে অপরাধী মনে করে না। সে যদি নিজেকে অপরাধী মনে করতো তাহলে তো আর সে অপরাধী করতো না। এখন বিচারে আপনি তাকে একটা দণ্ড দিলেন, ফাঁসি দিলেন, অথবা জেল হাজত দিলেন, যাই দিলেন, এখন সে এটার একটা প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকবে, সুযোগ থাকবে। যার কারণে অনেক বিচারক আছে, ক্ষমতা যেই দিকে সে রায় দেয় সেই দিকে। এরকম আছে না? এরকম অনেক এলাকার মধ্যে পঞ্চায়েতে বিচার হয়, ওই দেখা যায় যে যার টাকা আছে আগেই সে ওই বিচারককে ম্যানেজ করে ফেলে, যে আমার বিরুদ্ধে যদি রায় দেন তাহলে টাকাও তো পাইবেনই না, আপনার খবর আছে। এখন আপনি এই ভয়কে জয় করে যখন একজন মজলুমের পক্ষে রায় দিবেন, আপনি সঠিক বিচার করবেন। যদিও বিচার করাটা কঠিন, পুরস্কার কিন্তু বড়। সবার আগে আমার আল্লাহ তাকে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি ছোট না বড়? আরেকটু যারা ছোট না বড়? এখন আপনি যদি মনে করেন না আমার আল্লাহর আরশের ছায়া পেতে হবে, এখন এটার জন্য যদি আমাকে জীবনও চলে যায়, আমার পরিবারের কোনো ক্ষতিও হয়ে যায়,
তারপরও আমি জালেমের পক্ষে থাকবো না, আমি মাজলুমের পক্ষে থাকবো, এটার প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আপনি জালেমের টাকা খাইয়া আপনি মজলুমের পক্ষে একটা বিচার করে দিলেন। নবীজি ইরশাদ করেছেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুম সে একা নয়, তার সাথে আল্লাহ আছে, এবং সে যখন হাত তুলে দেয় তার দোয়া বিনা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মজলুমের পক্ষে থাকবেন। নবীজি কখনো জালেমের পক্ষে ছিলেন না। নবীজির আখলাকে কারিমা এত সুন্দর ছিল, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, নবী সবসময় হকের পক্ষে থাকতেন। নবীজির কাছে একটা বিচার আসলো, মদিনার একটা সম্ভ্রান্ত গোত্রের এক মহিলা চুরি করেছে। নবীজি বললেন, এখন কোরআন থেকে বিচার হবে, শরীয়তের মোতাবেক তার হাত কাটতে হবে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই মহিলা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এখন তার হাত যদি কাটা হয়, তার গোষ্ঠীর জ্ঞাতি গোষ্ঠীর যারা ইসলাম কবুল করেছে তারা ইসলাম ধর্ম হয়তো ছেড়ে দিবে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তো এখন তো মুসলমানের সংখ্যা এমনিই কম, এর মধ্যে এখন তার হাত কাটলে আর তারা যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যায় তাহলে তো একটা গ্যাঞ্জাম লেগে যাবে। এই জন্য সবাই মিলে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসামা, নবীজি তোমাকে অনেক আদর করে, তুমি একটু নবীকে গিয়ে সুপারিশ করো না যে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। তখন নবীজির কাছে যখন এই সুপারিশ গিয়েছে, নবীজি বললেন, এই কারণে আল্লাহ পাক বিগত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল, কারণ তারা দুর্বলদেরকে তারা শাস্তি দিত, আর ক্ষমতাবান টাকাওয়ালা পয়সাওয়ালা এদেরকে তারা ছেড়ে দিত, যার কারণে আল্লাহ পাক বিগত নবীর উম্মতদেরকে ক্ষমা করেছে। শুনে রাখো, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি নবী তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। আইন সবার জন্য সমান, বলেন আইন সবার জন্য কি? কিন্তু আমাদের দেশে কি আইন সবার জন্য সমান? টাকা যেদিকে বিচার সেদিকে। আর আমরা মানুষরা কম যাই না। আপনি মসজিদের মধ্যে একটা জুতা চোর পাইছেন, বলে ইচ্ছা মতো আর এটার পিটায় ভাই, গাছের লগে বাইন্দা একটা জুতা চুরি করছে নাইলে তো জুতার দাম আর কত, এটার যে মারতেছেন, আর একটা ফাইলে সিগনেচার করার সময় যে হাজার হাজার টাকা ঘুষ নিচ্ছে, এটা তো কিছু করার সাহস নাই। কথা বলেন না ঠিক কিনা? আর চোর বাটপাররা যখন আবার ইলেকশন করে, আবার এদের পিছনে স্লোগান দেওয়ার মতো মানুষের অভাব হয় না। তো জুতা চোরে মারেন কেন? তখন লজ্জা লাগে না? এবার একটা দুর্বল বিদায়, আর এরা ক্ষমতা আছে এই জন্য এদেরকে ছেড়ে দেন। আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এক নাম্বার যাদেরকে আরশে ছায়া দান করবেন তারা হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারক। দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন, আমার নবী ইরশাদ করলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি, এই যুবক, যেই যুবকের তাড়না ছিল, বাসনা ছিল, কামনা ছিল, শয়তানের ওয়াসওয়াসা ছিল, বন্ধু বান্ধবের বিভিন্ন কুপরামর্শ ছিল, সমস্ত কিছুকে পাশ কাটিয়ে এই যুবকটা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন একটা আমাদের জন্য একটা ভালো একটা দিক হচ্ছে, আগে যখন ওয়াজ নসিহত হইতো সেখানে শুধু মুরব্বীরা আসতো, মাদ্রাসা ছাত্র আসতো, কিন্তু এখন কিন্তু মাশাআল্লাহ ওয়াজ নসিহতের মধ্যে আমাদের যুবক ভাইরাও আসে। কথা বলেন ঠিক কিনা? যুবকের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তবে এটা যেন শুধুমাত্র শোনার জন্য না শোনা হয়, এটার জন্য যেন না হয় যে আমি শুধুমাত্র শুনলাম, আমল করলাম না। আপনি জানেন কিন্তু আপনি মানেন না, এই জানার কোনো দাম আছে বাবা? জানতে হবে, মানতে হবে। বলেন জানতে হবে কি? আমাদের দেশের যুবকরা আলহামদুলিল্লাহ সচেতন হচ্ছে, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। কথা বলেন না ঠিক কিনা? আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, শয়তানের বিরুদ্ধেও থাকতে হবে। অনেকে আছে মাহফিলেও আসে, আবার ডিজে গান হইলে সেখানেও যায়, মাহফিলে ওয়াজও শুনে, আবার মেয়েদিন রাত্রে নাচানাচিও আছে না নাই? এরকম বলে আল্লাহরে খুশি করছি, শয়তানের একটু খুশি করি, এরকম আসেনি অনেকে? বাবা, শয়তানরে খুশি করা যাবে? খুশি করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার দুই চোখ আমি দিছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমার দুই ঠোঁট এক জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে দুইটা রাস্তা দেখাইছি, একটা হচ্ছে জান্নাতের রাস্তা,
একটা হচ্ছে আমার প্রিয় ভাজন বান্দাদের রাস্তা, একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, একটা হচ্ছে রহমানের রাস্তা, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা। এখন তোমার চয়েস, তুমি কোন রাস্তার মধ্যে যাইবা? তুমি কি রহমানের রাস্তার মধ্যে চলবা না শয়তানকে খুশি করবা? আর যারা মনে করেন আজকে আমি গুনাহ একটা করে ফেললাম, কিয়ামতের ময়দানে শয়তানের নাম দিয়ে আমি বাইচা যাবো, আল্লাহর কুম আল্লাহ আমি তো করি নাই, শয়তান করাইছে, এরকম অনেকে বলে না? বলে আমার তো দোষটাই, দোষ সব কার? শয়তান। আল্লাহ কয় শয়তানের নাম দিয়ে বাঁচবা, কিয়ামতের ময়দানে যখন শয়তানকে হাজির করা হবে, শয়তানের সাথে আপনাকে কথা বলতে দেওয়া হবে। শয়তান বলবে আমার আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমি শয়তানের ওয়াদা মিথ্যা, আমি তোমার সাথে প্রতারণা করেছি, ধোঁকা দিয়েছি, আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম, কিন্তু আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমি তো তোমাকে গুনাহ করার জন্য ওয়াসওয়াসা দিয়েছিলাম মাত্র, গুনাহ করার জন্য দাওয়াত দিয়েছিলাম মাত্র, গুনাহটা আমি করি নাই, গুনাহটা তুমি করছো, সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দায়ী করিও না, তুমি তোমার নিজেকে দায়ী করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান কি বলবে? আমার কোন দোষ, সব দোষ কার? তোমার। তোমাকে তো আমি দাওয়াত দিছি মাত্র, তুমি কেন আমার দাওয়াত কবুল করছো? মদ খাইতে কইছি, তুমি মদ খাইছো, কিন্তু মাহফিলে যে বলছে মদ খাওয়া হারাম, আল্লাহ নারাজ হবে, তখন শুনো নাই? তখন কোথায় যাবেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন বয়সটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দের। এই যৌবন বয়সটা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় একটা গনিমত, যার কারণে নবীজি ইরশাদ করেছেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বন্ধু, আশরাবুত তাইবু হাবিবুল্লাহ। আর যেই যুবক যৌবন বয়সে তওবা করেছে ওই যুবকও আল্লাহর বন্ধু। বৃদ্ধ বয়সে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, শিশু অবস্থায় ইবাদত করলে আল্লাহ খুশি হয়, সব বয়সে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। কিন্তু যে বয়সের মধ্যে গুনার খায়েশ থাকার কথা ছিল, যে বয়সে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার বেশি চান্স ছিল, যে বয়সে আপনি একটা আড্ডার মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি বলেছেন না না, এই যৌবন তো আল্লাহর দেওয়ার নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, এটা অযথা ব্যয় করা যাবে না, যেখানে সেখানে নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে যৌবন দিয়েছে, এই যৌবনের সময়টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেব, তখন আমার আল্লাহ ওই যুবকের প্রতি বহু গুণ বেশি খুশি হয়ে যায়। আর ওই যুবকের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইরা যারা আল্লাহর আরশের ছায়া পেতে চান, যৌবন বয়সকে কাজে লাগানো দরকার আছে না নাই? 3 নাম্বার আল্লাহ পাক আমার নবী সাত করেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, আর ওই ব্যক্তি যার কলব সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কিছু আল্লাহর বান্দা দেখবেন এদেরকে অন্য কোথাও পাওয়া না গেলেও মসজিদের কাজে পাওয়া যায়, এরকম মানুষ আছে না? ইমাম সাহেব কইলে হুজুর শুক্রবার দিন মসজিদ হওয়ার দরকার হলে আমারে কইবেন, আপনার কোনো কাজ লাগলে আমারে বলবেন, কোনো অসুবিধা হলে আমারে বলবেন, হুজুর আজান দেওয়ার সময় যদি লোক না পান আমারে বলবেন, আপনি যদি বাইরে কোথাও যান মসজিদে যদি থাকতে হয় আমাকে বলবেন। এরকম কিছু মানুষ আছে না নাই? আর আমরা বলি এটা মনে হয় এটার মনে কোনো কাম নাই জন্য খালি এগুলি কয়। আরে বাবা, তারও ব্যস্ততা আছে, কিন্তু সে মসজিদকে ভালোবাসে। যারা নিঃস্বার্থভাবে মসজিদে খেদমত করে, মানুষ মনে করে হেড মনে হয় মসজিদের কোনো ফায়দা আছে, মানুষের থেকে মনে টাকা মারে মনে হয়। এরকম আছে না কিছু মানুষ? মানুষ সম্পর্কে বদ ধারণা করার মতো মানুষ আছে না? আপনি ভালো একটা করতে গেলে আপনার বিরুদ্ধে লাগবে। বাবা আমার, কখনো বদ ধারণা করবেন না, মানুষ সম্পর্কে সবসময় ভালো ধারণা করবেন, কারণ বদ ধারণা এটার মধ্যে কোনো ফায়দা নাই গুনাহ ছাড়া। কথা বলেন, গুনাহ ছাড়া কোনো ফায়দা নাই। একজন আল্লাহর বড় ওলি হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন মসজিদে গেলাম, একজন মানুষ অঝর নয়নে কান্না করতেছে দোয়ার মধ্যে, আর আমার মনের মধ্যে ওয়াসওয়াসা চলে আসলো। আমি মনে মনে বলতে লাগলাম, মনে হয় আমারে দেখানোর জন্য কান্না করতেছে। এখন তার এই কান্নাটা আমি মনে করেছিলাম লোক দেখানো কান্না। আমার মনের মধ্যে কুধারণা আসার পরে আমি 1 বছর হয়ে যায় আমি দোয়ার মধ্যে আর কখনো কান্না করতে পারি নাই। আমি নিজেও আর কখনো কান্না করতে দিল এত শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। বলে আমি এত কান্না করার চেষ্টা করি, কান্না আসে না কেন? তখন আমি বুঝতে পারলাম, আরে আমি তো ওই বান্দার সম্পর্কে একটা বদ ধারণা করছিলাম, এই জন্য আল্লাহ পাক আমার চোখের পানি বন্ধ করে দিচ্ছে।
যখন আপনার দিল শক্ত হয়ে যাবে, কান্না করার জন্য চেষ্টা করবেন, কান্না আসবে, তখন কেমন লাগবে? বলে এরপরে আমি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছি, আল্লাহর জীবনে কোনোদিন বদ ধারণা করব না। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে আবারও আল্লাহর জন্য কান্না করার তৌফিক দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কখনো কারো সম্পর্কে বদ ধারণা করা যাবে না। 4 নম্বর আমার নবী ইরশাদ করলেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর 2 যুবক, যেই 2 জন একে অপরকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে না? কার জন্য? আল্লাহর জন্য। নবী যে ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হচ্ছে যে ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার সাথে আপনাদের আগে কখনো হয়তো দেখা সাক্ষাৎ হয় নাই, আমাকে আপনারা ভালোবাসেন আল্লাহর জন্য। আর দুনিয়াবি অন্য কোনো স্বার্থ আমার সাথে আপনাদের নাই, কারোর সাথে কোনো লেনদেন নাই, ব্যবসা বাণিজ্য নাই, আত্মীয়তা নাই, তারপর আমাকে ভালোবাসেন কেন? বলে হুজুর আল্লাহর জন্য। এখানে কেন আসছেন? আপনার দেখার জন্য না, আপনাকে দেখার জন্য আসি নাই, বরং আল্লাহর মহব্বতে আমাদেরকে এনেছেন। আমরা আল্লাহর মহব্বতে কিছু কথা শুনবো, আবার আল্লাহর মহব্বতে একে অপর থেকে পৃথক হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে, ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া দিবে, যারা আল্লাহর মহব্বতে একে অপরকে ভালোবাসতো এবং এক জায়গায় একত্রিত হতো এবং আলাদা হয়ে যেত। আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা এসেছি সবাই একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য। বলেন না কার জন্য? আর একটু জোরে, কার জন্য? 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর এমন কোন যুবক, যে যুবককে কোন সুন্দরী রমণী, রূপবতী রমণী গুনার জন্য দাওয়াত করেছে, তাকে গুনার দিকে আহ্বান করেছে, আর সেই যুবক বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার গুনার দাওয়াতে সাড়া দিতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করে? আল্লাহকে। মনের মধ্যে এরকম অনেক সময় ওয়াসওয়াসা আসে, যখন ওয়াসওয়াসা আসবে আল্লাহর জন্য ছেড়ে দিবেন। আল্লাহ তোমাকে রাজি করার জন্য আমি এই অফার ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ আপনাকে এমনি রাখবে না, আল্লাহ আপনার জন্য উত্তম জিনিসের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হালাল ভাবে আপনার স্ত্রীর সাথে আপনি যখন প্রেমালাপ করবেন, কথা বলবেন, এটার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ওই যুবক যুবতীর এই দৃশ্য থেকে আল্লাহ পাক মুস্কি আসেন। একজন যুবক রাত্রে বেলা ঘুমাইতে গেছে, তাহাজ্জুদের সময় উঠে গিয়েছে, ওযু করার জন্য চলে গেল। ওযু করার পর হাতের মধ্যে, মুষ্টির মধ্যে কিছু পানি নিয়ে আসছে, স্ত্রীর মুখের মধ্যে মেরে দিছে, মানে আমি উঠছি তুমিও উঠে যাও। যখন ওই স্ত্রী উঠে গেল, আর স্বামী স্ত্রী একসাথে যায় নামাজ বিছিয়ে যখন তারা নামাজ শুরু করে দেয়, তারা যখন সিজদার মধ্যে যায়, আমার আল্লাহ তাদের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে সম্পর্ক হালাল ভাবে করার সুযোগ আছে না নাই? আছে। আপনি হালাল ভাবে তালাশ না করে হারাম ভাবে কেন তালাশ করতেছেন? রাস্তা তো আছে, উপায় আছে। আল্লাহ তো এমন কোন কথার অর্ডার আপনাকে করে নাই যেটা আপনার জন্য অসম্ভব। আল্লাহ পাক বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি এমন কোন কথা বলি না যেটা আমার বান্দার জন্য অসম্ভব। আজকে দেখেন পার্কে গেলে যুবক যুবতীর অভাব নেই। কি রে এত যুবক যুবতী কেন? বলে একটা আরেকটা দেখতে আইছি। চোখের হেফাজত হয় না, ঠিক কিনা বলেন না? বিভিন্ন জায়গায় দেখবেন মেলা হয়, মেলার মধ্যে আসলে মানুষ কেনাকাটার জন্য কম যায়, একজন আরেকজনের দেখতে যায়। চোখের গুনাহ আছে না নাই? আছে। এই যে আজকে আমাদের যুবক যুবতীরা এই দিকে ধাবিত হচ্ছে কেন? কারণ তারা উপযুক্ত বয়সে বিয়ে করতেছে না। এবং আমাদের সমাজটা আমরা এত কঠিন বানিয়ে ফেলেছি, বিয়ের রেওয়াজের নামে এমন এমন রেওয়াজ, বলে এত টাকা কামাইতে আমার 30 বছর লাগবে। আছে না নাই বলেন? তো যে সমাজের মধ্যে বিয়ে করা কঠিন, ওই সমাজে জেনা ব্যভিচার করা সহজ। প্যারে হাজরিন, এই জন্য বিয়েকে সহজ করে দিবেন। নবীজি ইরশাদ করেছেন, তোমরা মসজিদে বিয়ে করে এলান করে দাও, খেজুর বন্টন করে দাও, সামর্থ্য থাকলে অলিমা করো। একটা ছাগল দিয়েও যদি আপনি অলিমা করে দেন কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে ডাকঢোল পিটাইয়া
10 লাখ 20 লাখ টাকা খরচ করে এইভাবে করে বিয়ে করতে হবে, আবার এত টাকা কাবিন ধরতে হবে, এত টাকা যৌতুক দিতে হবে, এই যে এত কিছু করতে করতে ফর্মালিটি করতে করতে যুবকের বয়স শেষ, আর বলে এত ফর্মালিটি না করে যা করার চলো আমরা পার্কে গিয়ে করে আসি। জোরে বলেন না নাউজুবিল্লাহ, বলেন না আছে না নাই এরকম? তাহলে আমাদের সমাজকে যদি আপনার গুনার হাত থেকে বাঁচাইতে হয়, বিয়েকে সহজ করে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখানে যাদের ছেলে আছে, ছেলে যদি বলে বাবা আমার বিয়ে করায় দাও, রাগ হবেন না, তাদের সাথে কঠোরতা করবেন না, এটা বলবেন না তোর কি লজ্জা শরমের মাথা খাইছস, আমার তোর বিয়ের কথা কস, এগুলি বলে তিরস্কার করবেন না, বরং তাকে ধন্যবাদ জানাবেন যে তুমি একটা হালাল কথা বলেছ, তোমাকে স্যালুট, স্বাগত। তাকে বুঝাবেন, যদি পারেন বিয়ে করায় দিবেন, নাইলে তার পড়াশোনা অথবা চাকরি বাকরি যেটাই করতেছে তাকে বলবেন যে বাবা তুমি করতে থাকো, আমরা তোমার জন্য মেয়ে দেখতেছি। এবং আমার মা বোন যারা শুনতেছেন, আজকে সুন্দর সুন্দর কথা আপনাকে বলবে, ডিএসএলআর যে ছবি একটা তুইলা দিব আর বাইক একটা নিয়ে আসবো, মনে হবে বাইক চালায় না রকেট চালায়, আর আপনি দেখলে মনে করলেন যে আরে এটাই তো আমার দরকার। কিন্তু দেখা যায় আসলে কিন্তু ওই যে বেলুন যেমন একটু ফুস করলে ঠুস, বেলুনের ভিতরে তো আসলে কিছু নাই। সে যে আপনাকে এই ডিএসএলআর ক্যামেরা দেখাইয়া পাগল বানাইয়া দিল, কিন্তু এই ডিএসএলআর দিয়ে তার আপনাকে ভাত খাওয়াইতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যার তার কথায় মন গলাবেন না, যার তার কথায় আপনি তার সাথে হাত ধরে ঘর থেকে বের হয়ে যাবেন না। আজকে আমাদের মা বাবাদের প্রতি আমরা একটা জুলুম করি। আর তোমার ছেলে যখন বড় হবে, তোমার মেয়ে যখন বড় হবে, তোমাকে না জানায় যখন বিয়ে করবে, তখন তোমার কাছে কেমন লাগবে? প্রত্যেকটা মা বাবার তার সন্তানের প্রতি এক একটা দাবি আছে না নাই? যে আমার মা আমার সন্তান হিসেবে আমার একটা চাহিদা আছে, আমার একটা মনের ইচ্ছা আছে, আমার ছেলেকে আমি অমুক জায়গায় বিয়ে দিব, বা ইচ্ছা না থাকুক ঠিক আছে আমি দেখে শুনে দিব, অন্তত আমার থেকে জিজ্ঞাসা তো করবে, পরামর্শ তো চাইবে। নবীজির কাছে যখন হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব পাঠাইছে, আমার নবীজি বললেন আমার বিয়ের বিষয়ে আমি কথা বলবো না, আমার চাচা আবু তালেব যেটা বলবে আমি সেটাই মেনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সিদ্ধান্ত নিজে দেওয়ার এখতিয়ার নবীর আছে না নাই? এবং নবী যেটা সিদ্ধান্ত দিবেন এর চেয়ে উত্তম কোন সিদ্ধান্ত আছে? কিন্তু নবীজি নিজের সিদ্ধান্ত নিজে নেয় নাই, নবী শিখায় দিলেন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমরা তোমাদের অভিভাবকের সাথে পরামর্শ করো। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করবেন, আর নিজের যৌবনকে নিজের চরিত্রকে হেফাজত করার চেষ্টা করবেন। আর যখন আপনাদের কাছে এমন কোন অফার আসবে, তখন বলে দিবেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। আর যে যুবক আল্লাহর ভয়ে কোন সুন্দরী রমণীর প্রস্তাব ফিরিয়ে দিতে পারবে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে আরশে আজিমের ছায়া দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 6 নাম্বার না 7 নাম্বার, 7 নাম্বার আমার নবী ইরশাদ করলেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালহু মা তুনফিকু ইয়ামিনাহু। ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য এমন ভাবে দান করবে যে সে দান করেছে, ডান হাত দান করেছে, বাম হাত বলতে পারবে না, মানুষকে জানায় না, মানুষকে বলে না, এলান করে না। অনেক সময় দেখবেন অনেক মানুষ যখন কালেকশন করে কিছু কিছু চিরকুট আমাদের কাছে আসে, বলে হুজুর নাম প্রকাশ্যে অনিচ্ছুক। আছে না এরকম? নাম প্রকাশ্যে অনিচ্ছুক, নাম বলতে চায় না, কিন্তু তার নামটা এই লিস্টির মধ্যে না উঠলো, আমার আল্লাহর লিস্টির মধ্যে তার নাম উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? দান এটা আপনি প্রকাশ্য করলে কোনো অসুবিধা নাই, করতে পারেন যে আমি যে দানটা করতেছি আমার দেখা দেখি আরো 10টা মানুষ দান করবে, এটা একটা ভালো নিয়ত, ভালো, কোনো অসুবিধা নাই। তবে আপনি যদি গোপনে দান করেন, কারণ গোপনে দান করা মানে অর্থ হচ্ছে আপনার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই, লৌকিকতা নাই, আপনি গোপন ভাবে দান করে দিলেন। এমনকি আপনি দান করতেছেন, যাকে দান করতেছেন তাকে এই কথাও বলার দরকার নাই যে আমি তোমারে দান করতেছি। অনেকে মনে করেন আমি যে তারে যাকাতের টাকা দিচ্ছি, এখন আমি যদি তারে না বলি যে এটা যাকাতের টাকা, তাহলে মনে আমার যাকাত আদায় হবে না। না, এটা মনে করবেন না। আপনার মনের খবর এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে।
যাকাত পাওয়ার উপযুক্ত এমন একটা ব্যক্তি, হয়তো বা সে লজ্জায় আপনাকে বলতে পারতেছে না যে ভাই আমার অবস্থা খারাপ, আমার তুমি যাকাতের টাকাও দিলেও আমি নিমু। এরকম অনেক মানুষ আছে না? এখন আপনি যদি সবার সামনে বলেন না তোমার আমি যাকাতের টাকা দিলাম, এখন সে মানুষের সামনে লজ্জা পেয়ে যেতে পারে। কারণ মানুষের আর্থিক অবস্থা তো সবসময় একরকম থাকে না, তার একটা সামাজিক মর্যাদা আছে, একটা স্ট্যাটাস আছে। এখন আপনি যদি তাকে বলেন তোমার আমি যাকাতের টাকা দিলাম, তার কাছে এটা লজ্জা লাগতে পারে। কিন্তু আপনি যদি বলে দেন বা ভাইয়া বা ভাই বা যাই বলেন না কেন, যেই টাকাটা তুমি রাখো তোমার পরিবারের জন্য খরচ করিও, আপনার মনের মধ্যে নিয়ত আছে এটা আমার যাকাতের টাকা, যাকাত আদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা মানুষে 1 টাকা দিয়ে 10 টাকার খোটা মারতে আমরা দেরি করি না। কারণ আমরা চিন্তা করি আমি যখন দিছি এটা আগে গোসল করতে হবে। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের দানকে বরবাদ করে দিও না মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে বা কষ্টদায়ক কথা বলার মাধ্যমে, তোমরা তোমাদের দানকে বরবাদ করে দিও না। তার মানে দান বরবাদ হয়ে যায় যখন আপনি খোটা দেন। যখন মানুষকে দিয়ে আবার কথা বলেন, কথা শোনায় দেন, আমি তোর টাকা, তুই আমার টাকায় বড় হইছস, আবার বড় বড় কথা কস, এরকম আছে না অনেকে? বাবা দান করে খোটা দেওয়া যাবে না। আর দান যখন করবেন এমন ভাবে দান করবেন যেন আপনার বাম হাত বলতে পারবে না আপনি ডান হাতে দান করেছেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার আমার নবী ইরশাদ করলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু কালিয়ান ফাফাদাত আইনাহু, এমন একজন ব্যক্তি যার সামনে আল্লাহ স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর জিকির শুনেছে, আর আল্লাহর ভয়ে 2 চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আরশের ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ একাকী থাকে, এই কথাটা বলে শেষ, একাকী অবস্থায় মানুষ আল্লাহর কাছেও যাইতে পারে আবার দূরেও চলে যেতে পারে। কারণ একাকী ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ, আর একাকী গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দ। কিয়ামতের ময়দানে কিছু মানুষ অনেক নেক আমল নিয়ে উঠবে, উঠার পর আল্লাহ পাক তার নেক আমলগুলি বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন তাদের নেক আমল বরবাদ করে দিবে? নবীজি ইরশাদ করলেন তারা তোমাদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ফাইজা খালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, যখন তারা একাকী থাকে তখন তারা গুনার মধ্যে লিপ্ত হয়। মানুষের কাছে ভালো, মানুষকে লজ্জা পায়, মানুষের সামনে গুনাহ করে না, কিন্তু গোপনে গুনাহ করে, একাকী অবস্থায় গুনাহ করে। বলেন না নাউজুবিল্লাহ। এখন একাকী গুনাহ করা এটা সহজ। মোবাইল ফোন আছে আপনার হাতে, আপনি মোবাইল ফোন দিয়ে অনেক গুনাহ করতে পারবেন, এগুলি আর খুলে না বলার দরকার নাই। এখন এই গুনাহ রাস্তা সহজ। আপনি চিন্তা করলেন আমার হাতে গুনাহ করার অপরচুনিটি আছে, মোবাইল ফোন আছে, আমি চাইলে যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবো, আমি চাইলে যা খুশি তা করতে পারবো। কিন্তু আপনি বললেন না, মোবাইলকে আমি ব্যবহার করব না, আমি আল্লাহর সাজদায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখ থেকে আল্লাহর দরবারে যখন 1 ফোঁটা পানি বের হয়ে যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া দান করে দিবে। মনে রাখবেন, জাহান্নামের আগুন নিভানোর জন্য পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের পানি আপনি পাবেন না, পৃথিবীর কোনো নদ নদী সমুদ্রের পানি সেদিন কাজে আসবে না। বরং নবীজি ইরশাদ করেছেন আল্লাহর ভয়ে একটা মাছির পশম পরিমাণ, একটা মাছির একটা পশম পরিমাণ একজন বান্দার চোখ থেকে যদি আল্লাহর ভয়কে কন্দন করে তার এই পশমটা ভিজাইতে পারে, এই পানি কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকে দেখবেন চেষ্টা করে কান্না আসে না, কারণ গুনাহ করতে করতে কলবকে এত শক্ত বানায় ফেলছে। এত এত কোরআনের আয়াত শুনে, এত এত ওয়াজ নসিহত শোনার পরেও চোখের মধ্যে পানি আসে না, তাইলে বুঝতে হবে কলবের রোগ বেড়ে গেছে। আমি যে আলোচনা শুরু করেছিলাম, যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে বিভিন্ন পরামর্শ দেয়, এই ওষুধ খাবেন, এটা খাবেন, এটা খাবেন না। আজকে যাদের কলবের রোগ হয়েছে, যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ওয়াজ শোনার পরও পরিবর্তন নাই, নামাজ পড়ার পরও আগের অবস্থার পরের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন নাই,
এখনো গীবত চলতেছে, শাকায়াত চলতেছে, চগলখড়ি চলতেছে, অন্তরের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছাড়া আর কিছুই নাই। যদি এখন অন্তরের মধ্যে অবস্থার পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এখনো কলবের রোগ রয়ে গেছে। আর কলবের রোগ কেমনে পরিষ্কার করবেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কলবের রোগ থেকে মুক্তি পাইতে হইলে আল্লাহর জিকির এবং নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? আল্লাহর জিকির এবং নামাজ। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে নবীর প্রতি দুরূদ পড়া, এটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। নবীর স্মরণ, আল্লাহর স্মরণ। বলেন নবীর স্মরণ, আল্লাহর স্মরণ। ইজা যুকিরু যুকিরতা মাই। আল্লাহ পাক বলেছেন, মাহবুব যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। সুতরাং এখানে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নাম উচ্চারণ করতে হবে, নামাজ পড়তে হবে। এখানে শুধু নামাজ নয়, নামাজের সাথে আমার নবীর দুরূদ এবং সালামও আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদ, সালাম, নামাজ এবং আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের কলবের রোগ পরিষ্কার করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদেরকে কলবে সালিম দান করে। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, হযরত আব্দুল করিম শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সকল ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমার ভাইয়েরা, বিশেষ করে এই আব্দুল করিম শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ, খাগড়িয়া, মাঝেরপাড়া, সাতকানিয়া এলাকাবাসী, আমার মুরব্বী ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থেকে অনেক সহযোগিতা করেছেন, আমার পর্দানিশীন মা বোনেরা এবং মুরব্বীরা যারা পরামর্শ দিয়েছেন আমার যুবক ভাইদেরকে, আজকের এই মাহফিলের মধ্যে যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, তাবারক থেকে শুরু করে এই প্যান্ডেল, এই মাইক, এই পোস্টারিং, বিভিন্ন জায়গায় আপনারা খেদমত করেছেন। আল্লাহ সবার এই খেদমতকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমার কথায় কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আজকে যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।